স্বাগতম বিসার ম্যাথ ক্লাসে। আশা করি তোমরা সবাই সুস্থ এবং ভালো আছো। আজকে আমরা নবম শ্রেণীর নতুন কারিকুলাম 2024 শিক্ষাবর্ষে যে নতুন গণিত বই, সেই নতুন গণিত বইয়ের বাস্তব সমস্যা সমাধানে সহজ সমীকরণ সেই চ্যাপ্টার থেকে, মানে এই অধ্যায় থেকে অপনয়ন পদ্ধতিতে সমাধান করো 4 নম্বর অঙ্ক 140 পৃষ্ঠায়, তোমাদের বোর্ড বই 140 পৃষ্ঠায় 4 নং অঙ্কের 4টি অঙ্ক আছে। আজকে আমরা 2 নম্বর অঙ্কটি সমাধান দিতে চেষ্টা করব। এর আগে আমরা 1 নং অঙ্কের আমরা 2টি নিয়মে সমাধান দিয়েছি। চলো আজকে তাহলে আমরা এই অঙ্কটা আমরা সমাধান করতে চেষ্টা করি। অপনয়ন পদ্ধতি হলো 1 নং সমীকরণ অথবা 2 নং সমীকরণ, মানে যে কোনো একটি সমীকরণকে অথবা উভয় সমীকরণকে এমন একটি সংখ্যা দিয়ে গুণন করতে হবে, মানে গুণ করতে হবে। গুণ করে x এর সহগ অথবা y এর সহগদ্বয় সমান করে যোগ বিয়োগের মাধ্যমে একটি চলককে অপসারণ করলে অপর একটি চলকের মান বের হয়। এই অপর চলকের মানটি আবার 1 অথবা 2 এ বসে আমরা যে চলকটি আমরা অপসারণ করব ওই চলকটার মান আবার পেয়ে যাব। এখন আমাদের এই 4 নম্বর অঙ্কটি 2 নম্বর অঙ্কটি আছে, এইটা আমাদের কিন্তু ভগ্নাংশ আকারে আছে। এটাকে আমরা আগে পূর্ণ সংখ্যায় রূপান্তর করব, তারপরে আমরা গুণে যাব। এখানে ভগ্নাংশ থাকলে আমরা x এর সহগগুলো y এর সহগগুলো আমরা পাবো না বা গুণ করতে পারবো না। এরকম যদি ভগ্নাংশ থাকে তাহলে আমরা এখন যেভাবে করব, মানে এটাকে পূর্ণ সংখ্যায় রূপান্তর করে তারপরে আমরা চিন্তা করব কোন সংখ্যা দিয়ে গুণ করলে x এর সহগ অথবা y এর সহগ সমান হবে। এখন আমরা 1 নং এবং 2 নং সমীকরণকে আমরা পূর্ণ সংখ্যায় রূপান্তর করব। অর্থাৎ আমরা এখন লিখবো এর ভগ্নাংশকে আমরা বাদ দিব। ভগ্নাংশকে আমরা বাদ দিব। আমরা লিখবো 1 নং হতে পাই 1 নং হতে পাই x plus 1 by y plus 1 equal 4/5। আমরা এখন এই আর আর গুণ করব, এই আর আর আমরা গুণ করব, মানে 5 দিয়ে x plus 1 কে গুণ করব, 4 দিয়ে y plus 1 কে আমরা গুণ করব। তাহলে আমরা আগে গুণ করি। 5 দিয়ে x plus 1 কে গুণ করি, x plus 1, 4 দিয়ে এটাকে গুণ করব, 4 into y plus 1। 5 দ্বারা x কে গুণ করলে হবে 5x, 5 দ্বারা 1 কে গুণ করলে 5x কে 5, 4 দ্বারা y কে গুণ করলে 4y, 4 দ্বারা 1 কে গুণ করলে 4 কে 4। এটা সমানের ডানে আছে, আমরা মাইনাস করে নিয়ে আসবো বাম দিকে। বাম দিকের সংখ্যা ডান দিকে নিলে অথবা ডান দিকের সংখ্যা বাম দিকে নিলে চিহ্ন পরিবর্তন করে নিতে হয়। তাহলে 4y-টাকে আমরা মাইনাস করে বাম দিকে নিয়ে গেলাম, আর এদিকে আছে কত +5, এটা আমরা ডান দিকে +5 এর মাইনাস করে নিয়ে দেব। 4 minus 5, 5x minus 4y equal 4 থেকে 5 চলে গেলে 1 হয়। বড় সংখ্যার বামে যে চিহ্ন আনসারে সেই চিহ্ন বসে, সেই জন্য এই দুইটার মধ্যে 5 বড়, 5 এর আগে মাইনাস চিহ্ন আছে, সেই জন্য আমরা মাইনাস দিলাম। এখানে 1 নং 2 নং সমীকরণ আছে, এটাকে আমরা 3 নং সমীকরণ দেব। তাহলে আমরা 1 নং সমীকরণটাকে আমরা দেখো পূর্ণ সংখ্যায় রূপান্তর করে ফেললাম, পূর্ণ সংখ্যায়। 2 নং সমীকরণটাকে আমরা এইভাবে পূর্ণ সংখ্যায় রূপান্তর করব। এখন আমরা এদিকে লিখি 2 নং হতে পাই 2 নং হতে পাই x minus 5 y minus 5, x minus 5 y minus 5 equal 1/2। এই আর আর গুণ, এই আর আর গুণ, 2 দ্বারা x কে গুণ করলে 2x,
2 দ্বারা 5 কে গুণ করলে 10, 1 দ্বারা y মাইনাস 5 কে গুণ করলে y মাইনাস 5, টুয়াইস এক্স, শুধু ওয়াইটাকে আমরা বামে নিয়ে আসবো প্লাস করে, আর মাইনাস করে, এটা প্লাসের আছে মাইনাস করে নিয়ে আসলাম, মাইনাস টেনটা এদিকে প্লাস হয়ে যাব মাইনাস 5, বা টুয়াইস এক্স মাইনাস ওয়াই ইকুয়াল 5। আমরা এটা দিব 4 নং সমীকরণ। আমরা কি করলাম দেখো, এই 2 নং সমীকরণটাকে আমরা পূর্ণ সংখ্যায় রূপ দিলাম, টুয়াইস এক্স মাইনাস ওয়াই ইকুয়াল 5, 5x মাইনাস 4y ইকুয়াল মাইনাস 1, এটা 3 নং সমীকরণ, আর এটা হলো 4 নং সমীকরণ। দুইটাই আমরা পূর্ণ সংখ্যায় রূপান্তর করে দিলাম। এখন আমরা এই দুইটা সমীকরণ থেকে আমরা দেখব কোন সংখ্যা দিয়ে x এবং y এর সহগকে গুণ করলে হয় x এর সহগ সমান হবে অথবা y এর সহগ সমান হবে। এখন আমরা দুইটা সমীকরণ আগে পাশাপাশি বসে উপরেগুলো মুছে ফেলবো। তোমাদের পাশাপাশি না বসাইলে হবে, তোমাদের যেহেতু খাতায় সিএল ভাবে যাবে তখন তোমরা লিখে ফেলতে পারবে 3 নংকে এত দ্বারা 4 নংকে এত দ্বারা গুণ করে। আমরা এখন এখানে বসাই 3 নম্বর অঙ্কটা, সমীকরণটা 5x মাইনাস 4y ইকুয়াল মাইনাস 1, 3 নং সমীকরণটা, ঠিক আছে। 4 নম্বর হলো টুয়াইস এক্স মাইনাস ওয়াই ইকুয়াল 5, এটা 4 নং সমীকরণ। এখন দেখো আমরা 4 নং আমরা পাইলাম। এখন আমরা এদিকে আছে 5x 4y মাইনাস 1, টুয়াইস এক্স মাইনাস ওয়াই 5। এখন আমরা বলছিলাম এরকম পূর্ণ সংখ্যা হওয়ার পরে 1 নং মানে যে কোনো একটি সমীকরণকে অথবা উভয় সমীকরণকে এমন একটি সংখ্যা দিয়ে গুণন করতে হবে যাতে যে কোনো একটি চলকের সহগ সমান হয়। এখন আমরা বলছি যে কোনো একটি অথবা উভয়টি। এখন আমি যদি 4 নং সমীকরণকে 4 দ্বারা গুণ করি, দেখো y এর সহগ মিলে যাবে। এদিকে আছে 4y, আমি যদি 4 নংকে 4 দ্বারা গুণ করি তাহলে 4y পেয়ে যাব। তাহলে একটি সহগ আমার একটি চলকের সহগ মিলে যাবে, আমাকে দুইটা গুণ করার এখন আর প্রয়োজন হবে না, শুধু এটাকেই আমি 4 দ্বারা গুণ করলে হবে। আচ্ছা, এখন যদি মনে করো না আমি একটি সমীকরণকে গুণ করব না, আমি দুইটা কি করব, অর্থাৎ তাহলে এই 2 দ্বারা 1 নং সমীকরণ 3 নং সমীকরণকে আর এই 5 দ্বারা 4 নং সমীকরণকে যদি গুণ করো তাহলে x এ মিলবে, অর্থাৎ এটাকে 5 দ্বারা গুণ করলে 10, এটাকে 2 দ্বারা গুণ করলে 10 হয়, তাহলে এই দুইটা মিলবে। এখন তুমি দুইটাকে গুণ করতে পারো, আবার শুধু একটা সমীকরণকে গুণ করেও মিলাতে পারো। আমরা এখন আপাতত দুইটা সমীকরণকে গুণ করব না, দুইটা সমীকরণ গুণ করলে অঙ্কটা বড় হবে, সময়ও বেশি লাগবে। আমরা একটা সমীকরণকে 4 দ্বারা গুণ করব, কোনটাকে 4 নং সমীকরণকে আমরা 4 দ্বারা গুণ করলে আমরা ওয়াই এর সহগ আমরা মিল পাবো। আমরা এখন লিখি 4 নং সমীকরণ, আর লিখি না, 4 নংকে 4 দ্বারা গুণ করে পাই, তাহলে এটা হবে 8x মাইনাস 4y 20। এটাকে তোমরা 5 নং দিতে পারো, না দিলে নাই, তোমাদের ইচ্ছে, দিতেও পারো 5 নং সমীকরণ, না দিলে সমস্যা নেই। এখন আমরা 4 নংকে গুণ করার পরে 5 নং পেয়ে গেলাম। এখন 3 নং এটা নিচে বসাই দাও, 5x মাইনাস 4y ইকুয়াল মাইনাস 1, এটা 3 নং সমীকরণ। এখন আমরা দেখো y এর সহগ মিলছে, y এর সহগ 4y মিলে গেছে। এখন এটাও মাইনাসের এটাও মাইনাসের, তাহলে দুইটাই যদি মাইনাস হয় তাহলে আমরা বলছি বিয়োগ করতে হবে, আবার দুইটাই যদি প্লাস হয় তাও বিয়োগ করতে হবে। একটা প্লাস একটা মাইনাস হলে কি করতে হবে, যোগ করতে হবে, যোগ করলে অপসারিত হবে। এখন আমরা বিয়োগ করলে অপসারিত করতে পারবো। তাহলে বিয়োগ করলে কি হয়, নিচে যে চিহ্ন থাকে সেটা পরিবর্তন হয়ে যায়। তাহলে আমরা লিখবো বিয়োগ করে, তোমরা কথা লিখে দিও বিয়োগ করে।
তাহলে আমরা দেখো এটা হবে প্লাস, এটা হবে মাইনাস, এটা মাইনাসটা হবে প্লাস, এটা হবে প্লাস। তাহলে আমরা এটা মাইনাস এটা প্লাস, দেখো এই দুইটা 8xটা প্লাসের 5xটা মাইনাসের, তাহলে প্লাসে মাইনাসে বিয়োগ, এই দুইটার মধ্যে বড় কোনটা? 8x বড়, তাহলে আমার এখানে প্লাস চিহ্ন হবে। 8x থেকে 5x গেলে 3x, প্লাসে মাইনাসে বিয়োগ, প্লাসে মাইনাসে বিয়োগ। 8x থেকে 8x হতে যদি 5x আমি বিয়োগ করি, মানে 8টা x থেকে 5টা x চলে গেলে 3টা x থাকে, চিহ্ন বসবে বড় সংখ্যার বামে যে চিহ্ন সেই চিহ্ন বসবে, মাইনাস চিহ্ন বসবে না। এখন এটা মাইনাসটা হবে প্লাস, এটা মাইনাস, এটা আমার কিন্তু প্লাস হয়ে গেল, প্লাসে মাইনাসে বিয়োগ, এটা বার না কাটলেও হবে, আমি কেটে দিলাম। এখন এই মাইনাসটা হয়ে গেল প্লাস, এটাও প্লাস, এটাও প্লাস, তাহলে 20 থেকে কত হয়? 21 ইকুয়াল 21, বা x ইকুয়াল টু 21, এই 3 দ্বারা ভাগ করব, 3 7 21, অতএব x ইকুয়াল টু আমরা 7 পেয়ে গেলাম। x ইকুয়াল টু কি পেলাম? x ইকুয়াল টু আমরা 7 পেলাম। এখন x এর মান ওই আমরা 1 এ আর 2 এ যাব না, 1 এ 2 এ ভগ্নাংশ ওই জায়গায় বসাইলে হবে, কিন্তু আমরা এই জায়গায় বসাবো না, আমরা এখানে পূর্ণ সংখ্যা যে আছে এই জায়গায় বসাবো। আমরা কি করব? x এর মান 4 এ বসাবো, x এর মান 4 এ বসালে আমরা y মান পেয়ে যাব। আমরা লিখব x এর মান 4 এ বসিয়ে পাই, x এর মান 4 এ বসিয়ে পাই। তাহলে 4 এ বসিয়ে পাই, আমরা এটা মুছে ফেলি। x এর মান 4 এ বসিয়ে পাই। 4 নং সমীকরণ হলো কোনটা? 4 নং সমীকরণ এটা, 2x minus y equal 5। x এর মান কত? x এর মান 7, 2 into 7 minus y equal 5, 7 দুগুণে 14 minus y equal 5, minus y 5 এ প্লাস 14টা এদিকে চলে গেলে minus 14 হবে, minus 9, তাহলে y এর আগেও মাইনাস আছে, 9 এর আগেও মাইনাস আছে, চলকের আগে কিন্তু মাইনাস থাকতে পারবে না। তাহলে যেহেতু উভয় দিকে মাইনাস আছে, আমরা উভয় দিকে না, চলকের সাথে মাইনাস থাকলে এটা অবশ্যই প্লাস করতে হবে। উভয় পক্ষে -1 দ্বারা যদি গুণ করি তাহলে y equal to 9 লিখলে লিখতে পারো, আমি তোমাদের বোঝার সুবিধার্থে লিখে দিচ্ছি। উভয় পক্ষকে -1 দ্বারা গুণ করি, অতএব y equal to 9। নির্ণয় সমাধান x equal to 7, y equal 9, আমার आंसर হয়ে গেল। x, y এভাবে লিখব आंसरটা ইকুয়াল 7,9, এই আমার आंसर শেষ। তাহলে আশা করি তোমরা এই বোর্ড বইয়ের 140 পৃষ্ঠা 2 নং অঙ্কটির আজকে আমরা সমাধান দিলাম। আশা করি তোমরা বুঝতে পারছো। যে অঙ্কগুলো যার ভিডিও দেখো প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে চেষ্টা করবে, প্রত্যেক অঙ্ক থেকে কিছু না কিছু বুঝতে পারবে। আমি যতটুকু সম্ভব বোঝার সাধ্যমতো চেষ্টা করি যাতে তোমরা বুঝো, কারণ আমাদের অনেকেই দুর্বল ছাত্র, কিন্তু মনোযোগে দুর্বল বলতে সেই অর্থে বুঝাইছি না, অর্থাৎ মনোযোগের অভাব বা মনোযোগ দিচ্ছে না। কারণ মনোযোগ দিলে প্রত্যেকটা স্টুডেন্টই ভালোভাবেই বুঝতে পারে, সেই অর্থে বলছি। মনোযোগের কারণেই আমি বলছি সেটা যে দুর্বল, আসলে মনোযোগ যদি দাও তাহলে অবশ্যই তোমরা ভালো করতে পারবে। আর একটি অঙ্ক যদি ভালো করে বুঝো, অপনয়ন পদ্ধতি, প্রত্যেকটা অঙ্কই কিছু না কিছু তোমরা নিজেরাই করতে পারবে। আবার কিছু কিছু অঙ্ক আছে যে একটি বুঝছো, একটি যদি বুঝে যাও তাহলে অপরটি তোমরা নিজেরাই করতে পারবে। তোমরা শুধু একটু মনোযোগ দাও, তাহলে
ম্যাক্সিমাম অঙ্ক তোমরা নিজেরাই করতে পারবে। একটি অঙ্ক শুধু একটু তোমাদের বুঝিয়ে দিলেই তোমরা পুরোটাই করতে পারবে। তাহলে আজকের মধ্যে এখানেই, অন্য কোনো দিন আমরা নেক্সট যে অঙ্কনের অঙ্কটি আছে সেই অঙ্কটি দিতে চেষ্টা করব। সেই পর্যন্ত তোমরা সুস্থ এবং ভালো থাকো। প্রত্যেকটি অঙ্কই প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে আশা করি।